ইব্রাহিমকে তারা আগুনের মধ্যে ফেলে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন রে, আমার ইব্রাহিমকে তুমি জ্বালাইবা না, আমার ইব্রাহিমকে তুমি স্পর্শ করবা না। আল্লাহর হুকুমে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায়। তাফসীর কারকগণ লিখেন, আল্লাহ যদি বলতেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয় না, হে আগুন তুমি একেবারে ঠান্ডা হয়ে যাও। তাফসীর কারকগণ লিখেন, দুনিয়ার সমস্ত আগুন ঠান্ডা হয়ে যেত, দুনিয়ার সমস্ত আগুন ঠান্ডা হয়ে যেত, আর আগুনের উত্তপ্ত হতো না। এই জন্য রব্বুল আলামিন শুধু বলেছেন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हूँ मैं मौला उधर तू है तू बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সবচেয়ে উঁচু এবং দামি যেই ঘর আল্লাহ পাকের ঘরের মধ্যে আমাদেরকে আসার বসার, জুমার নামাজের পূর্বে দিনই কিছু কথা বলার আমাকে তৌফিক দান করেছেন। আপনাদেরকে আল্লাহ পাক বসার জন্য কবুল করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ কোলে জবান কোলে উচ্চ সুরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে যেই সূরার নাম হলো সূরাতুল লোকমান, এই সূরার ব্যক্তি কোনো পয়গম্বর ছিলেন না, তিনি সাধারণ একজন মানুষ ছিলেন। কিন্তু রবের কাছে তার এত সম্মান এবং ভালোবাসা, তিনি রবের কাছে এত প্রিয় হয়েছিলেন যে তার যেই কথাগুলো জবান দিয়ে বাইর হয়েছিল, ওই কথাগুলোকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম তিনি ইউথোপিয়ার মানুষ ছিলেন, খুব কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, দেখতে তেমন সুন্দর ছিলেন না। কিন্তু আল্লাহর কাছে তিনি এত প্রিয় হয়েছিলেন, এত আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী বান্দা হয়েছিলেন। আল্লাহ এত পছন্দ করেছেন, এই পছন্দের কারণে আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। তিনি তার সন্তানগুলোকে 7টা নসিহত করেছিলেন। এই 7টা নসিহত, এই কথাগুলো যদি আপনি আমার সন্তানকেও যদি কেউ নসিহত করে, আশা করা যায় ওই সন্তান বড় হয়ে যাওয়ার পরে, বালেগ হয়ে যাওয়ার পরে ওই সন্তান কখনো বাপ মার সাথে অসদাচরণ করবে না, কখনো বাপ মাকে কষ্ট দিবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, দিনদার একজন সন্তান হবে। লোকমানে হাকিম যেই কথাগুলো তার সন্তানকে বলেছিলেন, রব এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন। এই কথাগুলো যদি আপনি আমার ভিতরে অর্জন হয়ে যায়, আপনি আমি যদি এই কথাগুলো আমাদের অন্তরে লালন করি, আশা করা যায় আমরা লোকমানে হাকিমের মতো আল্লাহর কাছে স্থান পাব। কারণ লোকমানে হাকিম কোনো নবী ছিলেন না, তিনি কি নসিহত করেছিলেন তার সন্তানদেরকে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রাণের সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তুমি আল্লাহ ছাড়া কাউকে আর খোদা মানবা না। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমানে হাকিম তার সন্তানকে বলেছিলেন, হে আমার সন্তান, তুমি আল্লাহ ছাড়া কাউকে খোদা মানবা না। যদিও তোমাকে টুকরা টুকরা করে ফেলা হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, এরপরও আল্লাহ ছাড়া তুমি কাউকে খোদা মানবা না। আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমান আনার কারণে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমান আনার কারণে একাত্মবাদ খোদার দায়িত্ব, একাত্মবাদ খোদার কথা বলার কারণে, এক আল্লাহর উপর ঈমান আনার কারণে, দেব দেবীর পূজা না করার কারণে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল। কেন ফেলে দিল? ইতিহাসগণ লিখেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবা ছিলেন একজন হিন্দু, যার নাম হলো কিতাবের মধ্যে আসছে আজর। ওই আজরের ঘরে তিনি জন্ম নিয়েছিলেন। ছোটবেলা থেকে তিনি মূর্তির বিরোধিতা করতে লাগলেন। তার বাবা একদিন বলল, ও আমার সন্তান ইব্রাহিম, কিছু মূর্তি নিয়ে তুমি বাজারের মধ্যে বিক্রয় করে আসো। আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলো নিয়ে যখন তিনি বাজারের মধ্যে রওনা হলেন, টুকরির মধ্যে বোঝাই করে কিছু মূর্তি নিয়ে তিনি বাজারে বিক্রি করবেন। এমতো অবস্থায় নদীর মধ্যে নিয়ে আল্লাহর খলিল পয়গম্বর ওই মূর্তিগুলোকে কয়েকটা চুবানো দিলেন। টুকরিটা নদীর মধ্যে ফালানোর পরে আবার টুকরিটা নিয়ে বাবার সামনে হাজির করা হলো। আজর ঠাকুর ডাক দেয়া বলে, সন্তান, তোমাকে দিলাম মূর্তি বাজারে নিয়ে বিক্রয় করার জন্য, আমাদের খোদাকে বিক্রি করার জন্য। তুমি দেখা যায় এই মূর্তিগুলো ভিজা নিয়ে আবার আমার সামনে আসছো। একটার হাত নাই, একটার পা নাই, আবার আর একটার চক্ষু নাই, কান নাই, কি ব্যাপার? আজর ঠাকুর ডাক দেয়া বলে, সন্তান রে, এই মূর্তির এই অবস্থা কেন? আমার মাবুদের এমন অবস্থা কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, বাবা, এই মূর্তিগুলো আমার মাথার মধ্যে যখন ছিল, টুকরির মধ্যে যখন ছিল, তখন তারা একে অন্যকে বলা বলি করতে লাগলো, আমি পানি খাবো, আমি পানি পান করব, এইভাবে তারা ঝগড়াঝাড়ি লাগায় দিছে। হ্যাঁ বাবা, ওই মূর্তিগুলোকে আমি সমুদ্রের মধ্যে টুকরিটা নিয়ে রাখলাম, তারা ইচ্ছা মতো পেট ভরে পানি পান করছে। আজর ঠাকুর বলে, বাবা রে, তুমি কি আমার সঙ্গে মস্কারি করো, মজা করো? এই মূর্তি তো কখনো কথা বলতে পারে না, এই মূর্তি তো কখনো কোনো জবাব দিতে পারে না, তাইলে কেমনে তুমি এই কথাগুলো বললা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে সম্বোধন করে বলেন, হে আমার বাবা, এই মূর্তি যদি কোনো উপকারে না আসতে পারে, এই মূর্তি যদি কোনো কথা না বলতে পারে, এই মূর্তি যদি আমাদের কোনো উপকার না করতে পারে, তার জবান দিয়ে যদি কোনো কথা না বলতে পারে, তাহলে কেন এমন মূর্তির পূজা আপনারা করতেছেন? তাহলে কেন এমন মাবুদের পূজা আপনারা করতেছেন যেই মাবুদ দুনিয়ার জমিনে কোনো উপকার করতে পারবে না, কিয়ামতের কঠিন ময়দানেও কোনো উপকার করতে পারবে না? তাহলে কেন নির্বুদের মতো এমন পূজা আপনারা করেন? আজর ঠাকুর রেগে গিয়া তার সাথীবর্গ নমরুদকে বলল, আমার ঘরের মধ্যেই দেখা যায় শত্রু জন্ম হয়ে গেছে। আমার সন্তান ইব্রাহিম, সে দেখা যায় আমার বড় শত্রু। আমি মানুষকে বলি আমাদের দেবদেবীর পূজা করবা, আর সে দেখা যায় তার এক আল্লাহর খুদার কথা মানুষের কাছে প্রসার করে। নমরুদের কাছে যাওয়ার পরে নমরুদ তার আত্মীয় স্বজন, তার মন্ত্রীদেরকে নিয়ে একটা বৈঠক করলো।
কি করা যায়, কিভাবে ইব্রাহিমকে দুনিয়া থেকে সরানো যায়, কি করে ইব্রাহিমের এই মিশনটাকে বন্ধ করা যায়। নমরুদের কাছে শয়তান এসে বলল, ওহে নমরুদ, মানুষের সুরত ধরে শয়তান আসলো, এসে বলল আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব। কই কি পরামর্শ? ওই পরামর্শ হলো একটা মেলার আয়োজন করবা, ওই মেলার মধ্যে অসংখ্য নারীদেরকে উলঙ্গ করে ছেড়ে দিবা। ওই জায়গার মধ্যে যদি আল্লাহর খলিল ইব্রাহিমকে নিতে পারো, তাহলে ইব্রাহিমের যে ইমানি নূর আছে ওই নূরটা একেবারে নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে যদি মেলার মধ্যে নিতে পারো, তাহলে ইব্রাহিমের ইমানি নূর নষ্ট হয়ে যাবে, আর আল্লাহর কথা বলতে পারবে না। নমরুদ তাকায় দেখলো, আসলে তো মুরব্বী খুব সুন্দর পরামর্শ দিয়েছে, আসলে তো সে মিস্টার ইবলিস। এই পরামর্শ পাওয়ার পরে দূর দূরান্ত থেকে নর্তকী এনে মেলার মধ্যে ছেড়ে দিল। ইব্রাহিমের সাথী বর্গ গিয়া বলে, হে আমাদের দোস্ত, চলো মেলার মধ্যে যাব। ইব্রাহিম পয়গম্বর বলেন, সাথী বর্গরা রে, আমি হলাম অসুস্থ, ইন্নী সাকিম, আমি যেতে পারবো না, কারণ আমি হলাম অসুস্থ। মুফাসসিরিনে কেরাম বলেন, পয়গম্বরেরা তো কখনো গুনাহ করে না, মিথ্যা বলে না, তাইলো তিনি তো ভালো মানুষ, কেন অসুস্থর কথা বললেন? ইন্নী সাকিম মানে আমি অসুস্থ। এই অসুস্থ কালবি অসুস্থ না, এই অসুখটা হলো তিনি শারীরিক অসুস্থ, তিনি মানসিক অসুস্থ। কারণ তারা তার সমাজের ভিতরে অসংখ্য গণিত মানুষ মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিকে বরদাস্ত করতে পারে না, এই জন্য তিনি টেনশনে পড়ে গেলেন। আহারে, কি করে এই মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, কি করে আল্লাহর দাওয়াত তাদেরকে দেওয়া যায়, কি করে তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানানো যায়, কি করে তাদেরকে আল্লাহর দাওয়াত দেওয়া যায়, এই টেনশনে তিনি অসুস্থ হয়ে গেলেন। এদিকে সবাই মেলার মধ্যে চলে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরের মধ্যে যায়। ওই ঘরের মধ্যে ছিল 360টি মূর্তি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তির ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে একটা কুড়াল নিয়ে 360টি মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দিলেন। বড় একটা মূর্তি ছিল, ওই মূর্তির মধ্যে তিনি কুড়ালটা রেখে দিলেন। কুড়ালটা রাখার পরে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। সবাই মেলার মধ্যে যায়া নাচ গান করে মদ পান করার পরে তারা যে পাপ কর্ম করেছে তারা মাবুদের সামনে আসছে। তাদের মাবুদের ঘরে এসা দেখে, হাহারে আমাদের মাবুদের কেমন অবস্থা কে করলো। সবাই মূর্তির ঘরে আসছে পাপ থেকে পরিধান পাওয়ার জন্য, পাপ মুছার জন্য। মূর্তির সামনে আইসা দেখে পুরা মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। আহারে, একে অবস্থা করলো, আমাদের মাবুদের এই দশাটা কে করলো? তারা বলা বলি করতে লাগলো, এই অবস্থাটা একমাত্র আজরের সন্তান ইব্রাহিম করছে। কে করছে? আজরের সন্তান ইব্রাহিম ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। তারা ইব্রাহিমের কাছে গিয়া বলে, ইব্রাহিম রে, মেলার মধ্যে তুমি যাও নাই, তুমি নিশ্চয়ই কাজটা করছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তোমাদের বড় মূর্তিকে গিয়ে জিজ্ঞাসা করো, কারণ বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়ালটা আছে, জিজ্ঞাসা দেখো হে নাকি হয়তো ভাঙতে পারে। সবাই বড় মূর্তির কাছে যাওয়ার পরে আবার ইব্রাহিমের কাছে চলে আসছে, এসে বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো মূর্তি একে অন্যকে কোনো ক্ষতি করতে পারে না, মূর্তি তো তার জবান লড়াইয়া কথা বলতে পারে না। আমাদের হাতে গড়া আমাদের মাবুদ, আমরা আমাদের নিজের হাতে দেবদেবী বানায় ওদের পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তোমরা তোমাদের দেবদেবী তোমাদের কথা কোনো কথা শুনে না, তোমরা তাদেরকে কথা বললে কোনো কথার উত্তর দেয় না, তাহলে কেন এমন মাবুদের পূজা তোমরা করবা? এক আল্লাহর পূজা করবা, অন্য কারো পূজা করা এই জমিনে চলবে না। তারা রেগে গেল। কারণ রেগে গিয়া তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আবার দুনিয়া থেকে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। এখানে একটা পয়েন্ট, যদি কোনো মানুষ কেউ ন্যায় থাকে, যদি সে যুক্তি দিয়ে তার সাথে না পারে, তাহলে ওই মানুষ কি করে? রেগে যায়, রেগে গিয়া তার সাথে শত্রুতা করে। কারণ হাদিসে আসছে, আল গাদাবু ইয়াকুলুল আকলা, মানুষের যখন রাগ এসে যায় তখন তার জ্ঞানকে সে খেয়ে ফেলে। রাগ মানুষের জ্ঞানকে খেয়ে ফেলে। তখন নমরুদ যুক্তি দিয়ে পারে না ইব্রাহিমের সাথে। তারা সিদ্ধান্ত করলো, এবার ইব্রাহিমকে আমরা আগুনের মধ্যে ফেলে দিব। দূর দূরান্ত থেকে লাকড়ি সংগ্রহ করা হলো, সিরিয়া থেকে লাকড়ি আনছে, আনার পরে ইব্রাহিমকে ওই গাছের মধ্যে, ওই আগুনের মধ্যে ফেলে দিবে।
ইতিহাস লিখেন এমন পরিমাণ আগুন তারা উৎপন্ন করেছে, জ্বালাইছে, আকাশের দিকে পাখি পর্যন্ত ওরা বন্ধ করে দিয়েছে। সিরিয়াতে কাঠ সংগ্রহ করে একটা জায়গার মধ্যে তারা আগুন ধরাইছে। ওই জায়গার মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিমকে তারা ফেলে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীর জমিনে যতই মানুষ তোমাদেরকে অন্যায়ভাবে অন্যায়ভাবে কারো উপরে যদি কেউ অপবাদ দেয়, অন্যায়ভাবে যদি কারো মাল আত্মসাৎ করে খায়, কারণ তারা হলো শয়তানের বন্ধু। আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যতই চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহর কাছে সমস্ত চক্রান্ত নিতান্তই দুর্বল। কারণ কোনো মানুষ যদি হকের পথে থাকে, কোনো মানুষ যদি আল্লাহর পথে থাকে, কোনো মানুষ যদি সঠিক পথে থাকে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাকে সাহায্য করব, আমি আল্লাহ আমার কুদরত দ্বারা তাকে সাহায্য করব। তারা চক্রান্ত করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। নমরুদ আগুন জ্বালানো, নমরুদ দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করার পর একটা জায়গার মধ্যে আগুন জ্বালাইছে, একটা চড়ক গাছের মধ্যে বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিমকে তারা আগুনের মধ্যে ফেলে দিবে। আগুনের মধ্যে তারা ফেলে দিবে। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে তারা আগুনের মধ্যে ফেলে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন রে, আমার ইব্রাহিমকে তুমি জ্বালাইবা না, আমার ইব্রাহিমকে তুমি স্পর্শ করবা না। আল্লাহর হুকুমে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায়। তাফসীর কারকগণ লিখেন, আল্লাহ যদি বলতেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয় না, হে আগুন তুমি একেবারে ঠান্ডা হয়ে যাও। তাফসীর কারকগণ লিখেন, দুনিয়ার সমস্ত আগুন ঠান্ডা হয়ে যেত, দুনিয়ার সমস্ত আগুন ঠান্ডা হয়ে যেত, আর আগুনের উত্তপ্ত হতো না। এই জন্য রব্বুল আলামিন শুধু বলেছেন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। ইব্রাহিম যখন আগুনের মধ্যে তারা ফেলে দিল, আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলেন, এয়ার কন্ডিশন হইবা, আবার এমন এয়ার কন্ডিশন হইও না যে এয়ার কন্ডিশনের কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়, আমার ইব্রাহিমের জন্য শান্তি এবং নিরাপদ হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুনটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা রেখে চলে যায়। 40 দিন পরে যখন নমরুদ তার সাথীবর্গ নিয়ে আসে, আসরে আজরের ছেলে ইব্রাহিম তো এবার পুরে ছাইকাই হয়েছে, সবাই দেখার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে আগুনটা স্তমিত হলো, আগুনটা নিভে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হয়ে তাকায় দেখেন সবাই উপস্থিত, সবাই ইব্রাহিমকে দেখে আর সহ্য হয়ে যায়। আহারে, আজরের ছেলে ইব্রাহিম তো দেখা যায় জ্বলে না, তার চেহারা আগে যে সুন্দর ছিল, আগুন থেকে বাহির হওয়ার পরে শত শত গুণ তার চেহারা আরো সুন্দর হয়ে গেছে। হুসনে ইউসুফ দাদ ঈসা याद पैज़ादारी आच खूबा हमादरंग तू तन्हादारी कुदरत का तमाशा है मदीने के गली में, कुदरत का तमाशा है मदीने के गली में,
जन्नत का नमूना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में। আল্লাহর খলিলের চেহারার দিকে তাকায় দেখে, আহারে যেই খলিল আগুনে পুরার আগে তার চেহারা যেই পরিমাণ সুন্দর ছিল, আগুন থেকে বাইর হয়ে যাওয়ার পরে, আগুন থেকে বের হয়ে আসার পরে তার চেহারা আরো শত শত গুণ সুন্দর হয়ে গিয়েছে। এই চেহারা সুন্দর দিয়েছেন কে? কথা বলেন, এই চেহারা সুন্দর বানাইছে কে? আল্লাহ। এই চেহারা এত সুন্দর আল্লাহ বানাইছে। ইব্রাহিম পয়গম্বর আগুন থেকে বের হয়ে এই কথা বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে সঠিক পথ দেখাবেন। এই ঘটনাটা কেন বললাম? এই ঘটনার মাধ্যমে অনেকগুলো শিক্ষা রয়েছে। কারণ লোকমানে হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, তার সন্তানকে ওসিয়ত করে এই কথাগুলো বলেছেন, সন্তান সাবধান সাবধান, কোনো মানুষের সাথে কোনো মানুষকে কখনো সেজদা করবা না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করছেনি? কথা বলেন, শরীক করছেনি? আল্লাহর খলিল জীবন দিয়ে দিয়েছেন, এরপরও আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। এরপরে লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করেছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। তার সন্তানকে 2 নম্বর নসিহত করেছিলেন, এরে আমার প্রাণের সন্তান, কখনো তোমার মা বাবার সাথে অসুন্দর আচরণ করবা না, কখনো মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবা না, কখনো বাপ মার সাথে ভালো, কখনো বাপ মার সাথে অবাধ্য আচরণ করবা না, সুন্দর আচরণ করবা। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, হে আমার সন্তান, যদি তোমার বাপ মা তোমাকে বলে নামাজ পড়িও না, আল্লাহর ইবাদত বন্দি করিও না, এই কথা যদি তোমার বাপ মা বলে, তাইলে ওই সময় বাপ মার কথা শোনা যাবে না, ওই সময় বাপ মার কথা শোনা যাবে না। সন্তানকে 3 নম্বর ওসিয়ত করেছিলেন, হে আমার সন্তান, বাপ মার সাথে সুন্দর আচরণ করবা, কখনো অবাধ্য আচরণ করবা না। কারণ তোমার বাপ মা 2টা বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে, 10টা মাস তোমার মা গর্ভে ধারণ করেছে। ওরে সন্তান, বড় হয়ে যাওয়ার পরে বিবির কথায়, স্ত্রীর কথায় বাপ মার সাথে অসন্তোষ আচরণ করবা না, বাপ মার সাথে অবাধ্য আচরণ করবা না, বাপ মাকে কষ্ট দিবা না। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষকে প্রেরণ করার কারণ হলো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনে যাওয়ার পরে একমাত্র গোলামি করবা আমি আল্লাহর, একমাত্র দাসত্ব করবা আমি আল্লাহর। এরপরে তুমি তোমার বাপ মার সাথে সুন্দর আচরণ করবা, বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি যেই কথাটা বোঝাতে চাই, লোকমানে হাকিম তার সন্তানগুলোকে যেই নসিহত করেছিলেন, 3 নম্বর নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, হে আমার সন্তান, যদি তুমি কোনো নেক আমল 7 তবক জমিনের নিচে যাওয়ার পরেও করো, যদি কোনো শিলা গর্বে একটা পাথরের ভিতরে যদি তোমার সম্ভব হয় ঢুকার, ওই জায়গার ভিতরে যদি তুমি সরিষার দানা পরিমাণ একটা নেক আমল করো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই আমলটা পর্যন্ত উপস্থিত করবেন। হে আমার সন্তান, পক্ষান্তরে যদি কোনো বদ আমল করো, ওই বদ আমল যদি সরিষার দানা পরিমাণ হয়, ওই বদ আমল যদি সরিষার দানা পরিমাণ হয়, ওই বদ
আমল কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত করবেন। সাগরের মধ্যখানে যাওয়ার পরে, সাগরের মধ্যখানে গভীর তলদেশে যাওয়ার পরে যদি তোমার গুনাহ করার ক্ষমতা থাকে, সরিষার দানা পরিমাণ যদি কেউ গুনাহ করে, রব্বুল আলামিন ওই গুনাহটাও কিয়ামতের দিন উপস্থিত করবেন। সাবধান সন্তান, সাবধান, কখনো তুমি গুনাহ করবা না, কখনো তুমি খারাপ কাজ করবা না, নেক আমল করবা। কখনো তুমি তোমার হাতের নাগালেও যদি গুনার কাজ থাকে, গুনার শক্তি থাকে, গুনাহ করার সামর্থ্য থাকে, এরপরও কখনো তুমি খারাপ কাজ করবা না, কখনো গুনাহের কাজ করবা না। এইভাবে লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করেছেন। 5 নম্বর যেই নসিহত, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার সন্তান, নামাজ কায়েম করবা। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ, নামাজ কায়েম করবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, সৎ কাজের আদেশ দিবা। 6 নম্বর যেই নসিহত করেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার সন্তান, দুনিয়ার জমিনে যতদিন চলবা অহংকার করবা না, দম্ভ ভরে মানুষ থেকে, মানুষের তোমার চেহারা মানুষ থেকে অহংকারের বশবর্তী হয়ে মানুষ থেকে তোমার চেহারাটাকে ঘুরে আনিবা না। দম্ভ করে দুনিয়াতে চলিও না, অহংকার বসে তুমি মানুষকে কটাক্ষ করো না, গালিগালাজ করো না। তোমার জোর আছে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করো না। দুনিয়ার জমিনে, এক কথায় দুনিয়ার জমিনে তুমি কখনো অহংকার করবা না। কি করবা না? কথা বলেন। অহংকার করবা না। কারণ অহংকার যারাই করবে, অহংকার যারাই করেছে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে অপদস্থ করেছেন। করেন না? করেন নাই? যারাই দুনিয়ার জমিনে অহংকার করেছেন, আল্লাহ অপদস্থ করেছেন। ইতিহাস সাক্ষী, তাফসীর কারকগণ লিখেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আল্লাহ তাআলা একবার আজরাইলকে ডেকে বললেন, হে আজরাইল, পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি প্রত্যেকটা মানুষের জান কবজ করার জন্য। তুমি কি মানুষের জান কবজ করতে যাইয়া তোমার কি কখনো বড় মায়া লাগছে, কষ্ট লাগছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, মালিক রে, 2টা সময় আমার বড় কষ্ট লেগেছে। দুনিয়ার জমিনে আমি যতদিন পর্যন্ত মানুষের জান কবজ করি, আল্লাহ গো, আমি আজরাইলের 2টা দিন বড় কষ্ট লাগছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আজরাইল, কোন 2টা সময় তোমার বড় কষ্ট লাগছে? কারণ আল্লাহ তাআলা তো সব কিছু জানে। এরপর আজরাইলকে আল্লাহ বলছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, ওই যে একটা জাহাজ একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে, অন্য একটা গ্রামের মধ্যে যাবে, ওই জাহাজটা সমুদ্রের মধ্যখানে যাওয়ার পরে জাহাজের মধ্যে তুফান শুরু হয়ে গেল, সমুদ্রের ঢেউ উতলাইতে লাগলো। ঢেউয়ের মাধ্যমে, তুফানের মাধ্যমে ওই জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, জাহাজটা ভেঙে গেল। শত শত মানুষ জাহাজের মধ্যে ছিল, সবাই মারা গেল। একটা মহিলা ছিল, অন্তঃসত্ত্বা মহিলা, ওই মহিলা তার সন্তানকে প্রসব করলো। এমন সময় ওই শিশু বাচ্চাটা একটা খাটের উপরে বাসতেছে, আর তার মার জানটা কবজ করার জন্য আপনি আমাকে হুকুম দিলেন। রব্বুল আলামিন, ওই সময় আপনি আমাকে হুকুম দিলেন তার জানটা কবজ করার জন্য, তার মায়ের জানটা কবজ করার জন্য। আল্লাহ গো, আমি আজরাইলের ওই সময় বড় মায়া লাগছিল, আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। আহারে, এই সমুদ্রের মধ্যে, এই গভীর সমুদ্রের মধ্যে ছোট্ট একটা বাচ্চা কাঠের উপরে বাঁচতেছে। আহারে, একটা মাছ এসে তাকে হয়তো খেয়ে ফেলবে। এই জায়গার মধ্যে তো তার মার লাশ, তার মার জানটো আমি কবজ করে ফেললাম, একটা মানুষও নাই, শুধু পানি আর পানি। এই বাচ্চাটার এখন কি হবে? আল্লাহ গো, ওই সময় আমি আজরাইলের বড় মায়া লাগছে, ওই সময় আমি আজরাইলের বড় কষ্ট লাগছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আজরাইল, আর কখন তোমার বড় কষ্ট লাগছে? আর কখন কষ্ট লাগছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, ওই যে সাদ্দাত দুনিয়ার জমিনে বেহেশত বানাইছিল। কি বানাইছিল? বেহেশত বানাইছিল। ওই সময় আপনি আমাকে হুকুম দিলেন তার জানটা কবজ করার জন্য। ওই 2টা সময় আমার বড় কষ্ট লাগছে।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, আজরাইল জানোনি ওই সমুদ্রের প্রান্তরের ঘটনা কি? ওই যে সাদ্দাদের জান কবজ করার জন্য, সাদ্দাদের জান যখন কবজ করলা, বললা 2টা সময় তোমার বড় মায়া লাগছে, জানোনি ওই শিশু বাচ্চাটাকে? আজরাইল বলে, আল্লাহ গো, আমার তো জানার কথা না, কারণ আপনি হলেন আলিমুল গায়ব। সবকিছুর মালিক কে? জোরে কোন? সব কিছুর মালিক হলেন আল্লাহ। আমাদের নামাজ, আমাদের কুরবানি, এ সব কিছুর মালিক কে? আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ, আপনি তো সব কিছু জানেন। আল্লাহ রব্বুল আলামিন এবার আজরাইলকে ডাক দেয়া বলেন, আজরাইল শোনো তাইলে ঘটনা। হে আজরাইল, ওই যে তুমি মহিলার জান কবজ করার পরে, তুমি মহিলার জান কবজ করার পরে তোমার বড় মায়া লাগছিল, এই সন্তান কোথায় যাবে? এই সন্তানকে আমি আল্লাহ কেমনভাবে লালন পালন করেছি জানোনি? এই সন্তানকে যখন, এই সন্তানের কাঠের উপর যখন সন্তান বাসতেছিল, ওই কাঠটাকে আমি আল্লাহ একেবারে সমুদ্রের পাড়ের মধ্যে নিয়ে গেলাম। একটা বাঘ হা করে দাঁড়ায় আছে, বাঘটা তাকে খেয়ে ফেলবে। হে আজরাইল, আমি আল্লাহ বাঘের অন্তরে মায়া এবং ভালোবাসা তৈরি করে দিলাম। বাঘের অন্তরে আমি আল্লাহ তার ভালোবাসা সৃষ্টি করে দিলাম। বাঘ তাকে খায় নাই, বাঘ তাকে বক্ষণ করে নাই, বাঘ তার স্তনের দুধ ওই সাদ্দাতকে খাওয়াইছি, ওই শিশু বাচ্চাকে বাঘের দুধ খাওয়াইছি। আমি আল্লাহ বাঘের দুধ খাওয়াইয়া তাকে সমুদ্রের পাড়ে লালন পালন করলাম। এরপরে মানুষের মাধ্যমে আমি আল্লাহ মানুষের হাতে তাকে দিয়ে দিলাম। আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে রাজত্ব দিলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বানাইলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাকে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম। আমি আল্লাহ তার হায়াত দিলাম। আমার নবী সাদ্দাদের কাছে গিয়া বলে, হে সাদ্দাত, কালিমা পড়ো, এক আল্লাহর উপরে ঈমান আনো, নামাজ পড়ো। সাদ্দাতও স্বীকার করে আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহর দেয়া বিধান বান্দা মান্য করলো না, আমি আল্লাহর উপরে ঈমান আনলো না, অহংকার করে, অহংকার বশবর্তী হয়ে আমি আল্লাহর সাথে প্রতিযোগিতা করলো, আমি আল্লাহর সাথে পাঙ্গা নিল। না না না, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব না। আমি সাদ্দাত হাজার হাজার কোটি টাকার মালিক, আমি দুনিয়ার জমিনে বেহেশত বানাবো, আমি দুনিয়ার জমিনে আমার টাকা দিয়ে আমি বেহেশত বানাবো, ওই বেহেশতের মধ্যে আমি আরাম আয়েশ করব। সে অহংকার হয়ে গেল, অহংকারী হয়ে গেল, অথচ তার অতীত সে ভুলে গেল। আমি আল্লাহ সমুদ্রের প্রান্তরে আমি বান্দাকে কেমনভাবে লালন পালন করলাম। ভাগ মানুষকে দেখলে মায়া করে না খায়? মানুষকে ভাগ ভক্ষণ করে ফেলে, খেয়ে ফেলে, কিন্তু আমি আল্লাহ ভাগের অন্তরে মায়া সৃষ্টি করে দিলাম। কারণ রে আজরাইল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষকে তো আদর করে, তো সুন্দর করে মানুষকে সৃষ্টি করলাম, বানাইলাম। এই বান্দাগুলোকে আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বান্দাকে বানাইলাম। এই বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত বন্দি করবে, আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহর গোলামি করবে। হে আজরাইল, আমি আমার বান্দাগুলোকে মারতে চাই না রে, আমি আমার বান্দাগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না। কারণ আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। পাঠানোর পরে আমি আল্লাহ তার বিবেক বুদ্ধি দিয়েছি। এই বিবেক বুদ্ধির মাধ্যমে বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। এই পরীক্ষার মধ্যে কে উত্তীর্ণ হয়, কে ভালো রেজাল্ট করে, কেউ যদি ভালো নাম্বার পায়, কেউ যদি ভালো রেজাল্ট করে, আমি আল্লাহর কাছে আসতে পারে, তার ঈমানকে মজবুত করে, আমলকে মজবুত করে, কবরে আসার আগে যদি বান্দা তওবা করে, আমি আল্লাহকে রাজি এবং খুশি করে আসতে পারে। আজরাইল রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু
বিল জান্নাহ। আমি আমার বান্দাকে দুনিয়ার জমিনে এই সুসংবাদ দিয়ে তুমি আজরাইলকে পাঠাইয়া দিব, হে আজরাইল যাও বান্দার কাছে এই সুসংবাদ দাও, বান্দারে চিন্তা করিও না, ভয় পেও না, তুমি কোনো টেনশন করিও না, কারণ রব্বুল আলামিনের ওয়াদা তুমি দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা ছিলে, দুনিয়ার জমিনে তুমি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিলে। হে আজরাইল এই কথাগুলো বলে বলে আমার বান্দা আমার সাথে মোলাকাত করে, আজরাইল তার জানটাকে এত সহজে বাহির করবা। আর যদি বান্দা দুনিয়ার জমিনে আমার গোলামি না করে, দুনিয়াতে যদি বান্দা আমি আল্লাহর গোলামি না করে আমি আল্লাহর অবাধ্য হয়, হে আজরাইল জানো ওই বান্দার কেমন অবস্থা হবে। বান্দার রুহুটাকে যখন তুমি আজরাইল ধরবা, আজরাইল যখন বান্দার রুহুকে এইভাবে বুকের মধ্যে হাত লাগায়, এইভাবে যখন আজরাইল মানুষের বুকের মধ্যে হাত লাগায়, তাফসীর কারকগণ বলেন একটা জীবন্ত ছাগলের চামড়াকে যদি উকরিয়ে ফেলা হয়, টাইনা চিরা যদি একটা ছাগলের চামড়াকে যদি উকরিয়ে ফেলা হয়, যেই পরিমাণ ছাগলের কষ্ট হবে, মালাকুল মউত আজরাইল যখন কোনো মানুষের বুকের উপরে এইভাবে হাত রাখবে, এর চাইতো কোটি গুণ মানুষের কষ্ট হবে, এর পরিমাণ এর চাইতে বেশি গুণ কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল ওই যে বাদশা সাদ্দাত আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাকে হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছি, সমুদ্রের পারে আমি আল্লাহ তাকে লালন পালন করছি, মানুষের হাত লাগায় দিছি, দুনিয়ার জমিনে তার কেউ ছিল না, জিরো থেকে আমি আল্লাহ হিরো বানাইছি। এই সাদ্দাত আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি আমার জান্নাতে যাবে না, দুনিয়াতে তার জান্নাতে সে প্রবেশ করবে। ও আজরাইল সাদ্দাত যখন বেহেশত বানানোর কাজ সম্পূর্ণ করলো, সম্পূর্ণ করার পরে যখন সাদ্দাত তার বেহেশতের মধ্যে প্রবেশ করবে, অনেক লম্বা গণনা সংখ্যা করতেছি, সাদ্দাত যখন বেহেশতে প্রবেশ করবে, সাদ্দাতকে একজন বৃদ্ধ ডাক দিছে, সাদ্দাত দাঁড়াও, সময় নাই, কি নাই, সময় নাই, কারণ এত কষ্ট করে বছর খানিক ধরে কয়েক বছর ধরে আমি বেহেশত বানাইছি, এই বেহেশত এই পর্যন্ত উদ্বোধন করে নাই, বেহেশতে প্রবেশ করব, আগে উদ্বোধন করে আসি, এরপরে তোমার সঙ্গে কথা বলবো। আবার আরেকটু সামনে গেছি, মালাকুল মউত আজরাইল মানুষের রূপ ধরে বলতে সাদ্দাত দাঁড়াও, সময় নাই। 3 নাম্বার যখন বেহেশতের গেটের সামনে গেছি, সাদ্দাত নামবে, মালাকুল মউত আজরাইল উপস্থিত, কয় সাদ্দাত আর নামবা না, কয় কে আপনি, কয় আমি হলাম মালাকুল মউত আজরাইল। সাদ্দাত আজরাইলকে বলে হে মালাকুল মউত আজরাইল একটা মিনিট সময় আমাকে দাও, একটা মিনিট সময় আমাকে দাও, আমি আমার বেহেশতটা মুহূর্তের মধ্যে ঘুরে এসে তোমার কাছে আমি আমার জানটাকে সঁপে দিব। মালাকুল মউত আজরাইল বলে সাদ্দাত না না না, আল্লাহ বলছেন আর সময় দেওয়া হবে না, 10টা সেকেন্ডও সময় দেওয়া হবে না। আল্লাহ আমাকে কি বলছে জানুনি, কি কইছে, আল্লাহ বলছে তোমার এক পা থাকবে গোড়ার মধ্যে, আরেক পা থাকবে, আরেকটা পা থাকবে জমিনের মধ্যে, এমন সময় তোমার জানটা কবজ করব। এমন সময় কি করব, এমন সময় তোমার জানটা কবজ করব। মালাকুল মউত আজরাইল সাদ্দাতের রূহটা বাহির করিয়া আল্লাহর সামনে নিয়ে উপস্থিত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত আজরাইল তুমি জানো নি ওই যে বাদশা সাদ্দাতের জান কবজ করার সময় তোমার বড় মায়া লাগছিল, শিশু বাচ্চাকে দেখে তোমার বড় মায়া লাগছিল। মালাকুল মউত আজরাইল ওই মাসুম বাচ্চার কেউ না, ওই বাদশা হলো সাদ্দাত। ওই বাচ্চাকে, ওই বাচ্চা হলো সাদ্দাত। আমি আল্লাহ তাকে বাঘের দুধ খাওয়াইলাম, কিন্তু বাঘের দুধ পান করার পরেও জিরো থেকে আমি আল্লাহ হিরো বানাইলাম, কিন্তু শক্তি সামর্থ্য দেওয়ার পরে আমাকে ভুলে গেছে। এরকম মানুষ আসেনি, মাতুন না দেখি, এরকম মানুষ আসেনি। শক্তি সামর্থ্য দেওয়ার পরে এত অহংকার, এত অহংকার মানুষে, তার অনেক মানুষ দেখা যায় নমাজের মধ্যে বসে, কিন্তু এমন শক্তি আল্লাহ দিছে মানুষের আদি কোথায়, মানে অহংকার দেখা। কিছু মানুষ আছে না যে এইভাবে নামাজ পড়ে, খনি মারে, এটা অহংকার। জমিনের মধ্যে আল্লাহ বলছেন অহংকার করে চলবা না। দুনিয়াতে যতদিন তুমি চলাফেরা করবা, লোকমান তার সন্তানকে বলেছেন
7 নম্বর যেই ওসিহতটা তিনি করেছিলেন, সংক্ষেপে বলতেছি, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদিদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। হে সন্তান, মানুষের সঙ্গে যখন কথা বলবা সুন্দর ভাষায় কথা বলবা। কোন ভাষায়? হেই আসনা ভাই, হেই ভাই, এগুলো মানুষ কয় না, ও ভাই আদি আবি যাইস না বে। একটা মানুষ আছে না এইভাবে ভাষা, কর্কশ ভাষা। অথচ আল্লাহর কোরআনে বলতেছেন, আল্লাহ কোরআনে বলছেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। তুমি মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা না, সাবলীল ভাষায় কথা বলবা। কারণ ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, গাদা, হামির মানে কি? গাদা। গাদার সুর সবচেয়ে বড় সুর। গাদার ডাক শুনছেন না আপনারা? গাদায় যেভাবে ডাকে এইভাবে তুমি মানুষের সঙ্গে কথা বলিও না, এইভাবে হাউকাইয়া চিল্লায় কথা বলিও না। মানুষের সঙ্গে সুন্দর সদাচরণ করো, ভালোবাসায় কথা বলো। দুনিয়াতে যতদিন চলবা তুমি অহংকার করবা না, নম্র ভাষায় চলাফেরা করবা। কুরআনুল কারীমের অনেক আয়াত আছে। এরপরে হাদিসের মধ্যে আল্লাহ বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, হাদিস বললে সময় শেষ, তো অর্থটা বলি। তিনি বলছেন 3 প্রকার মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে রহমতের নজর করে তাকাবেন না। কয় প্রকার মানুষ? 3 প্রকার মানুষ। 1 প্রকার মানুষ হলো অত্যাচারী বাদশা, জালেম বাদশা। কোন বাদশা? জালেম বাদশা। 2 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে কি করে? অহংকার করে। কি করে? অহংকার। 3 নম্বর হলো ওই গরিব, গরিব হয়ে যাওয়ার পরে অহংকার করে। আসেনি? গরিব কিন্তু গোফ মারে 1 কোটি টাকা, অহংকার করে, কিচ্ছু নাই খাইবার, কিন্তু আয়া বড় বড় মাতে। আসেনি? বহু মানুষের রকম আছে। এর লাগি হাদিসের ভাষায় ওই গরিব যে গরিব হয়ে যাওয়ার পর অহংকার করে, এরকম অনেক মানুষ আছে। যাই হোক, আল্লাহ সবাই সঠিক বুঝ দান করুক। ও সময় শেষ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতদিন আমরা দুনিয়াতে চলাফেরা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করেন। সবাই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ পড়ার তৌফিক দান করে। পড়বেন তো সবাই নামাজ? আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا أرحم الراحمين. আয় আল্লাহ রহমান রাহিমিন, এই মুহূর্তে জুমার নামাজের পূর্বে দিনই কিছু কথাবার্তা বলিয়া, আয় আল্লাহ আপনার কোরআন থেকে কিছু আয়াতে কারিমা পড়িয়া আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। মাওলায়ে কারীম, আয় আল্লাহ যা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান ফরমাও। আলোচনার ভুল ত্রুটি আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ রহমান রাহিমিন, আকরাম আল আকরামিন, আয় আল্লাহ আমরার বাকি জিন্দেগি আপনি মাওলার মর্জি মুআফিক খাটাইবার তৌফিক দান ফরমাও। তামাম জিন্দেগির সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে আমরা আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ আপনার নাম হলো আজিজুল গফফার। আয় আল্লাহ আমরা হলাম গুনাহগার, কিন্তু আপনার নাম রহমানুর রহিম। মাওলা গো, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ খাতারে মাফ ফরমাও। আয় আল্লাহ রহমান রহিমিন, আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ আমরা অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শায়িত। আয় আল্লাহ আজ মা বাবার কথা বলতে পারি না। আয় আল্লাহ ছোটবেলায় মা বাবার পেটের মধ্যে কত লাথি মারছি, মায়ের পেটের মধ্যে কত লাথি মারছি। আয় আল্লাহ বাবা কত কষ্ট করে মাথার ঘাম ফালাইয়া আমাদেরকে লালন পালন করছেন রে আল্লাহ। আয় আল্লাহ ওই মা বাবা যাদের নাই, অন্ধকার কবরে শায়িত, আয় আল্লাহ আমরার মা বাবার কবরকে জাহান্নামের আগুন দ্বারা জ্বালাইও না রে আল্লাহ। আয় আল্লাহ আমরার মা বাবার উপরে আপনি মাওলায় রহমার করম ফরমাও। আয় আল্লাহ রহমার রাহিমিন, রব্বে কারীম আমরার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ
জানি না কোন দিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ, কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত মানুষ বাড়ি থেকে বাইর হয় আর বাড়ির মধ্যে ফিরে আসে না। আল্লাহ, কত মানুষ প্রবাসের মাটিতে সুস্থ অবস্থায় যায়। আয় আল্লাহ, দেখা যায় সাদা কাপড় পরিধান করে মা বাবার সামনে আসে। আল্লাহ, এমন কোনো মরণ আমরারে দিও না, অপমৃত্যু থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ, ক্যান্সার থেকে হেফাজত ফরমাও। আমরারে কিডনি নষ্ট করিয়া মারিও না, অ্যাক্সিডেন্ট করিয়া আমরারে মরণ দিও না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আয় আল্লাহ যেদিন হায়াত শেষ হয়ে যাবে, মাওলাই কারীম আয় আল্লাহ, নামাজের হালতে, রুকু সেজদার হালতে আল্লাহ কালিমা ফরাইয়া আমরারে সাদা কাপড় খান্তা ফরাইয়া দিও রে আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দান ফরমাও, সুস্থতার সহিত নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ, আমরা যত মায় মুরব্বিয়ান হল, আয় আল্লাহ, এলাকার অনেক মায় মুরব্বিয়ান হল, আয় আল্লাহ, 3.5 হাত মাটির নিচে আল্লাহ তারারে মাফ করিয়া দেও, তারার কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মা বোনদেরকে আবেদা সালেহা পর্দানিশীন বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মধ্যে তুমি শান্তির নজর ফরমাও। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে কোরআনের হাওয়ারে তুমি মাওলায় জারি করিয়া দেও। আয় আল্লাহ রহমান রহিম, আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের মনে নেক আশারে পুরা ফরমাও, মনে নেক মাকাসিদে হাসানারে আপনি পুরা ফরমাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ইতরা করি মসজিদে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। যত মানুষ দোয়া চাইছেন মাওলা, আয় আল্লাহ, প্রত্যেকের মনে নেক আশারে আপনি পুরা ফরমাও। এই তেরা করে মসজিদের অনেক খাস বাকি রয়েছে আল্লাহ, অসম্পূর্ণ খাস রে মাওলা, আপনার গায়বী খাজানা থেকে সম্পূর্ণ করিয়া দেও। আমরার বাইরে ঘরে যত জরুরত আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা ফরমাও। আমরার বাইরে ঘরে যত মানুষ বেমারি অসুস্থ আপনি শিফা দান ফরমাও। আপনার হাবিবের তুফাইল আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। জীবন একবার হল আমরা সোনার মদিনা দেখার তৌফিক দান ফরমাও। মরণের সময় আমরার জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।